আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে প্রথম ইফতার উপলক্ষে কিছু আয়োজন করলাম। তো সবকিছু আমার ঘরেরই আয়োজন করা। তো এখানে প্রথমে আমি বেগুনি ভেজে নিচ্ছি। তো বেসনটা আমি যে গুলাই নিচ্ছি ওটা দেখাইনি, ওটা আমি আগেই গুলে রেখেছি। তারপরে এই যে বলেছিলাম যে কোয়েল পাখির ডিম দিয়ে আমার মেয়ে চপ খাবে, এই জন্য ডিম চপ আমি তৈরি করেছি। তা আবার একটু শুকনা বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম, তো ওটা আবার ভালো করে লাগলো না, তাও তবু আর কি বানার চেষ্টা করেছি, যেহেতু বাচ্চারা চেয়েছে খেতে, এখন কি আর না পারি ওইটা করতে বলুন। তারপরে তোর করে দিলাম। তারপরে এই যে ডিম চপটা হলে এখানে আমি আর যেটা ভাজতেছি, মানে একে একে আমি যেটা ভাজবো ওটাই আপনাদের দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা আমি দেখাইনি। এখন অবশ্যই আলুর চপ ভেজে নিচ্ছি। তো আলুর চপগুলো আমি এভাবে একটা একটা করে এখানে বেসনে গুলিয়ে তারপর তেলে দিচ্ছি। তো আজকে কড়াইটা অনেক বড় নিয়েছি, কারণ আমি যেটাতে ভাজতাম প্রত্যেক রমজানে, ওটা আজকে একটু সমস্যা আমার কাছে মনে হয়েছিল। এই জন্য ভাবলাম যে ওটা আমার করতে অনেক পরিষ্কার করতে সময়ের প্রয়োজন, তো অত সময় আমার কাছে নাই, তাই ভাবলাম যে এটাতে আজ করে ফেলি। তারপরে তো এই যে আলুর চপগুলো তো একটা একটা করে আমি সবগুলো উল্টায় দিব। আসলে যে উল্টে না দিলে তো আর হবে না, একদিক পুড়ে যাবে, এই জন্য দুই দিক যেন ঠিকঠাক মতন হয়, এই জন্য আমি এইভাবে করতেছি। আর আজকে যে আমি আলুর চপ বেগুনি বেসনের তৈরি করেছি যে নাস্তাগুলোতে, কোনোটার ভিতরে কিন্তু আমি খাবারের সোডা দেইনি। অনেকজনের সোডা দেয়, কারণ ফুলে যায়। তো আমি ওগুলো কিছুই ব্যবহার করিনি, কারণ ঘরে খাবো, অত কিছু দেওয়ার প্রয়োজন নেই তাই। তো অনেকজনে দেয় দেখা সৌন্দর্যের কারণে, আমি অবশ্যই দিইনি। তারপরেই তো এখন ওদিকে বড়া করে নিচ্ছি। এই বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। লাস্টে যেটা করব সেটা হচ্ছে বুট। এটা আমি সব সময় করি, সব সময় লাস্টে আমি বুটটাই করি, যার কারণে তেলটা যে থাকে ওটাতেই তেল মেকআপ হয়ে যায়, আর তেলগুলো জমানো থাকে না। এদিকে সালাদ করব। এই তো সব কিছু রেডি করে নিলাম, নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, সবই আমি ঘরে তৈরি করেছি। তো ফলটা শুধু কেনা হয়েছে, আর এই যে দইটা, এটাও আমি ঘরে তৈরি করেছি। আসলে আমি সবসময় তার বাইরের থেকে কেনা যায় না, এই জন্য ঘরেই তৈরি করে বাচ্চাদেরকে নিজে খাওয়ার চেষ্টা করি। তো কেমন লাগলো কার কাছে প্রথম ইফতারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে খেজুর শরবত সব কিছু রেডি করে তো দেখিয়ে দিলাম। লাস্টে এগুলো খাওয়ার পরে এখন মুড়িটা মেখে আমরা খাবো।